এই যে গিন্নি, দেখছো, এই হচ্ছে আমাদের নতুন কেনা সেই বাড়িটা। তা তোমার পছন্দ হয়েছে কি? বাড়িখানা চমৎকার, সাবেক আমলের বাড়ি বটে, কিন্তু বাড়িটায় যে কেউ থাকে না। এইটা কি নেওয়া ঠিক হলো? আশেপাশে তো কোনো লোকালয় নেই। লোকালয় নেই তো কি হয়েছে গিন্নি? শহরের ওই কোলাহলা দূষণ থেকে অনেক দূরে এই শান্ত পরিবেশে নিজের মতো করে থাকার তো এটাই একটা সুযোগ। কি রে খুকি, তোর বাড়িটা পছন্দ হয়নি? 15 বছরের ছোট্ট মেয়েটি আনন্দের আতিশয্যে ঘাড় নাড়িয়ে বলল, হ্যাঁ বাবা, কত বড় বাড়ি। চলো না ভিতরে গিয়ে দেখি বাড়িটা। একদিন অনুরাধা দেবী নিজের কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় তাকে পিছন থেকে ডেকে উঠল তার মেয়ে মল্লিকা। মা, একটু শুনবে? কি হয়েছে খুকি? চিলেকোঠার ঘরে একটা ট্রাঙ্ক দেখলাম, একটু আসো তো। উনি উপরে এলেন মেয়ের পিছু পিছু। ওই দেখো মা, ওই ট্রাঙ্কটার ভেতর থেকে হালকা হালকা কেমন আলো দেখা যাচ্ছে। তোকে না আমি পই পই করে নিষেধ করেছি এই পুরনো বাড়িতে থাকা কোনো আসবাবপত্রে হাত দিবি না? তাহলে তুই ধরলি কেন? মা, কেমন যেন মনে হচ্ছিল কেউ ডাকছে, আর ট্রাঙ্কটার ডালা অল্প ফাঁক দেখে আমার কৌতূহল হয়েছিল, তাই একটু খুলে দেখলাম। অনুরাধা দেবী সেই ট্রাঙ্কটা কৌতূহল বশত খুলতেই একজোড়া ভারী ধুলো মাখা ঘুঙুর চোখে পড়ল। সেটা দেখে মল্লিকা আবদার করে উঠল, ও মামা, আমি ওই ঘুঙুর জোড়া পরবো, একবার পরি না মা? না খুকি, ওগুলো কত পুরনো, না জানি কার। কিন্তু মল্লিকা মায়ের হাত থেকে সেই ঘুঙুর কেড়ে নিয়ে যেই পায়ে পড়ল, সঙ্গে সঙ্গেই তার শরীরে ঠান্ডা স্রোত অনুভূত হলো। মেয়ের আকস্মিক পরিবর্তনে অনুরাধা দেবী সামান্য ভয় পেলেন। খুকি, তোকে না আমি নিষেধ করেছিলাম? কি হচ্ছে সব? তুই তুই এমন অন্য মনুষ্কের মতো বসে আছিস কেন? ওই ওই ঘুঙুর জোড়া খুলে ফেল। মুখ অস্বাভাবিক শান্ত, এলো চুল মুখের উপর নেমে এলো। ধীরে ধীরে তার ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটে উঠল। চাপা স্বরে সে বলল, এতদিন অপেক্ষা করেছিলাম, এবার সব শেষ হবে, প্রতিশোধ নেব। তার পায়ের ঘুঙুরগুলোয় মৃদু ছম ছম শব্দ শোনা গেল। সে অন্যরকম দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো এবং বিড় করে কিছু অস্পষ্ট দুর্বোধ্য মন্ত্র আওড়াতে লাগলো। অস্পষ্ট স্বরে কথা বলতে বলতেই মেয়েটা যেন অন্যের দ্বারা চালিত হয়ে সিঁড়ির প্রান্তে দাঁড়ানো মাকে ধাক্কা মারল। অনুরাধা দেবী টাল সামলাতে না পেরে সিঁড়ি থেকে পড়ে গেলেন। মাথা ফেটে রক্ত ছড়িয়ে পড়ল। তিনি জ্ঞান হারালেন। সন্ধ্যায় ঘরে ফিরে চন্দ্রপ্রতাপ বাবু চিন্তিত স্বরে বললেন, এ কি, বাড়িময় অন্ধকার, কি ব্যাপার? অনুরাধা, অনুরাধা, কোথায় গেলে তুমি? আর ঘরে বাতি জ্বালাওনি কেন? ওগো, আমি এইখানে। ভিতরের ঘর থেকে ভেসে আসা ক্ষীণ কণ্ঠ শুনে তিনি গিয়ে দেখলেন জনা কয়েক মহিলা ঘরে বসে আছেন। পাড়ার এক মহিলা বললেন, সিঁড়ি থেকে সম্ভবত পা পিছলে পড়ে আপনার স্ত্রী ভীষণ চোট পেয়েছেন, আমরা না দেখলে বড় কিছু হতে পারত। চন্দ্রপ্রতাপ বাবু উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলেন, আর আমার মেয়ে, সে কোথায়? আমার মেয়ে কোথায়? মেয়ে মনে হয় চিলেকোঠার ঘরে শুয়ে আছে, গিয়ে দেখে নিন। ঘরের ভিতরে এসে অনুরাধা দেবীর কাছে গিয়ে তিনি বসলেন। তারপর চিন্তিত ও ব্যথিত স্বরে বললেন, এ কি অনুরাধা,
সিঁড়ি থেকে পড়ে তুমি তো দেখছি শয্যাশায়ী হয়ে পড়েছ, কিন্তু এত কিছু ঘটলো কি করে শুনি? কিন্তু ভয়ে তিনি কোনো কথা বলতে পারলেন না। ঘণ্টাখানেক পর ছাদের ওপর হঠাৎ ঘুঙুরের রুম ঝুম শব্দ ভেসে এলো। চন্দ্রপ্রতাপবাবু উদ্বিগ্ন হয়ে বললেন, এ কি, এই শব্দটা কোত্থেকে আসছে? ভয়ে বাকরুদ্ধ অনুরাধা দেবী বিছানায় গোঙাতে লাগলেন। কথা বলার শক্তি ছিল না তার। চন্দ্রপ্রতাপবাবু রাগের সুরে মেয়েকে ডাকলেন, মল্লিকা, মল্লিকা, এগুলো কি শুরু করেছিস? এত রাতের বেলা ঘুঙুরের শব্দ করছিস কেন? কিন্তু ক্রমেই শব্দ বাড়তে লাগলো, যেন ছাদে কেউ দ্রুত পায়ে ঘুঙুর পড়ে নাচছে। হতভম্ব চন্দ্রপ্রতাপবাবু কাঁপতে কাঁপতে ছাদের দরজা খুললেন। দরজার ক্যাঁচ শব্দ রাতের নিস্তব্ধতা ভাঙল। মল্লিকা, তুই এখানে এত রাতে? কিন্তু মল্লিকার কোনো হেলদোল নেই। সে তখন উন্মাদের মতো নৃত্য করছে, আর তার মুখ দিয়ে এক টানা বেরিয়ে আসছে সেই অদ্ভুত মন্ত্র। মেয়েকে অমন অবস্থায় দেখে চন্দ্রবাবু হতভম্ব। মল্লিকা বিপজ্জনকভাবে ভাঙা আলসেটার দিকে এগোচ্ছে, তার চোখ জ্বলছে। না 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 না, তুই ওখানে যাস না খুকি, ওইখানে গেলে পড়ে যাবি যে। ওখানে যাস না খুকি, যাস না। চন্দ্রবাবুর কথা কানে না নিয়ে মল্লিকা মন্ত্র জপতে জপতে আলসের কাছে গেল। ভেজা ছাদে চন্দ্রবাবু পড়ে গিয়ে মেয়ের পড়ে যাওয়া দেখলেন এবং আর্তনাদ করলেন, খুকি, খুকি। এরপর সব নীরব। শুধু দূরে কোথাও একটা কুকুরের কান্নার শব্দ ভেসে এলো। শিবপুরে এক বাগান বাড়িকে কেন্দ্র করে এক অদ্ভুত ঘটনার সাক্ষী ছিলাম। সেই নিয়েই আজকের কাহিনী। সেবার গিয়েছিলাম হাওড়ার শিবপুরের এক প্রাচীন ও স্থানীয়ভাবে প্রসিদ্ধ কালী মন্দির দেখতে। বলছেন কি, সেখানকার কালী মূর্তির কি কোনো বিশেষত্ব আছে নাকি? হ্যাঁ, মন্দিরটি বহু পুরনো এবং স্থানীয়দের মধ্যে এর মাহাত্ম্য নিয়ে অনেক কথা প্রচলিত আছে, আর সেটি হাজার হাত কালী মন্দির নামে পরিচিত। কালী মন্দিরটি দেখা আসল উদ্দেশ্য ছিল না, বরং মণিমালা নামে এক ভদ্র মহিলার পাঠানো চিঠির গুরুত্ব অনুভব করে আমি সেখানে রওনা দেই। কাউকে জানিয়ে গিয়েছিলেন? না, শুধু পরিচারককে বলেছিলাম। আমি সম্ভবত 2-1 দিনের মধ্যেই শিবপুর যাব। আপনি মণিমালা দেবীকে আমার যাওয়ার কথা জানিয়ে দেবেন, কেমন? হ্যাঁ ঠাকুর মশাই, আপনি একবার আমাদের বাড়ি গিয়ে দেখুন। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। শিবপুরে গিয়ে যখন পৌঁছলাম তখন বেশ বেলা হয়েছে। অনেক খোঁজাখুঁজির পর নির্জন বাগান বাড়িতে পৌঁছলাম। অস্বস্তি নিয়ে দরজার সামনে গিয়ে ডাকলাম, বাড়িতে কেউ আছেন? ভিতর থেকে একজন মহিলার চাপা কিন্তু স্পষ্ট স্বর ভেসে এলো, ভোলা, দেখ তো দরজায় কে? কিছুক্ষণ পরেই দরজা খুললেন সেই পরিচারক। আমায় দেখে একটু অপ্রস্তুত হয়ে বললেন, আসুন ঠাকুর মশাই, আসুন আসুন। ওমা, এই ঠাকুর মশাই এসছেন। ঠাকুরমশাই, আপনার আগমন আমাদের জন্য সৌভাগ্যের। হয়তো এত দিনে আমাদের দুশ্চিন্তা দূর হবে। দুশ্চিন্তা? কি হয়েছে বলুন তো?
আসলে কিছুদিন ধরে বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। আমার স্বামী পূজা শুরু করছেন, ঠাকুর ঘরে আছেন। উনি পুজোর পর আপনাকে সব বলবেন। শিবানী, ঠাকুর মশাইকে একটু শরবত দিয়ে যা। কিছুক্ষণ পর উপরের ঘর থেকে ঘণ্টার ধ্বনি ও গম্ভীর মন্ত্র ভেসে এলো। গৃহকর্তা দক্ষিণাকালীর মন্ত্র পাঠ করছেন। নিত্য যে বাড়িতে কালী পুজো হয় সে বাড়িতে বিপদ আসবে কিভাবে? পূজা শেষে নেমে এসে তিনি প্রসাদ দিলেন এবং নিজেও গ্রহণ করে বললেন, প্রণাম ঠাকুর মশাই, আমি দিবাকর ভট্টাচার্য, এই বাগান বাড়ির বর্তমান মালিক। আপনি এখানে এসেছেন, সত্যি এখন মনে বল পাচ্ছে। আমি একটু অবাক হলাম। তারপর জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে বলুন তো? এই বাড়িটা ঘিরে কোনো ভয় আছে নাকি? হ্যাঁ ঠাকুর মশাই, পাড়ার অনেকেই আমাকে সাবধান করেছিলেন, কিন্তু ভূত প্রেত নিয়ে আমার ভয় নেই। আর জলের দরে পাচ্ছি বলে কিনে নিয়েছিলাম, তারপর থেকেই ভোগান্তি শুরু। প্রথম কয়েকটা দিন সবই ঠিক ছিল, কিন্তু হঠাৎ একদিন রাতে রান্নাঘর থেকে আমার স্ত্রী ভয় পেয়ে হাউমাউ করে বেরিয়ে এলো। বলল, ওগো, বাড়িটায় কি যেন আছে। রান্না করার সময় মনে হচ্ছিল কেউ আমার খুব কাছে ফিসফিস করে কথা বলছে। এখান থেকে চলে যা, এটা আমাদের জায়গা। আমি আমি যেই না করে চাইলাম, সেই সময় একটা অস্পষ্ট ছায়ামূর্তিকে অদৃশ্য হতে দেখলাম। তুমি তুমি দয়া করে তাড়াতাড়ি কালী মূর্তিটাকে প্রতিষ্ঠা করে দাও, না হলে আমার পক্ষে এখানে থাকা দায় হয়ে যাবে। আমার গিন্নির কথা শুনে তাই করব বলে মনস্থির করলাম, কিন্তু তাতেও বাধা এলো। আমি কোনো ক্রমে রেহাই পেয়েছি। এই দেখুন না, এই দেখুন না, আমার চোখের কোণটা কেটে গিয়েছে কিভাবে। দেখে বেশ অবাক হলাম। সত্যি বেশ বড় ফাড়া ছিল বলতে হবে। প্রসঙ্গ পাল্টে বললাম, আচ্ছা, আপনার বিগ্রহটি একবার দর্শন করতে চাই। আসুন, আসুন আমার সাথে। আমি আর দিবাকর বাবু উভয়ে চললাম সিঁড়ি দিয়ে উপরে ঠাকুর ঘরে। সেখানে মায়ের বিগ্রহ দেখে আমার মনে হলো যে বিগ্রহটির ভিতরের তেজ কিছুটা হলেও এই বাড়ির অপশক্তিকে দমিয়ে রেখেছে। আমি বিগ্রহ দেখে বললাম, দেখুন, আপনার এই মূর্তিতে পুরোপুরি প্রাণ প্রতিষ্ঠা হয়নি, ঠিকভাবে করতে হতো। প্রেত বাধার কারণে প্রাণ প্রতিষ্ঠার কাজ প্রতি পদে বিঘ্নিত হয়েছে। ঠিক আছে, নিশ্চিন্ত থাকুন। আমি যখন এসেছি তখন আপনার আর কোনো ভয় নেই। সামনেই আসছে পৌষ সংক্রান্তি, ওই দিন আমি যা করার করে দেব। এরপর আমি ওনার বাড়িতেই থেকে গেলাম। কিন্তু রাতের বেলায় একটা কাণ্ড ঘটল। কি কাণ্ড ঘটল ঠাকুরমশাই? কাণ্ড ঘটল বলতে গেলে রাতের বেলা সবাই খেয়ে নিয়েছি, ওই সময় কোত্থেকে একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো। আমি এইবার সন্দিগ্ধ হয়ে দিবাকর বাবুকে জিজ্ঞাসা করলাম, দিবাকর বাবু, এই বাড়িতে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসছে, কোথা থেকে? ওটাই তো ঠাকুর মশাই, বাচ্চা নেই এই বাড়ির ত্রিসীমানায়। বাড়ির মধ্যে কালী মূর্তিটা প্রতিস্থাপনের পরে এখন শুধু এই শব্দই শোনা যায়। নইলে একবার তো একজন স্ত্রীলোককে ছেলে কোলে করে বারান্দায় অন্ধকারে দাঁড়িয়েও থাকতে দেখেছিলাম। আমি শব্দের উৎস ধরে এগিয়ে গেলাম। তারপর দেখলাম
যেখান থেকে শব্দটা আসছিল সেই শব্দটা হঠাৎ করেই থেমে গেল। আমি দেখলাম যে ছাদের একটা অন্ধকার কোণ থেকে ভেসে আসছিল ওই শব্দটা। চিলেকোঠার ঘরে আশ্রয় পেয়েছিলাম। সেদিনই সেই পরিচারক জল দিতে এসে সাবধান করে গিয়েছিল। ঠাকুর মশাই, ভুল করেও ছাদে বেরোবেন না রাতের দিকে। কেন, কি অসুবিধা? মানে বাইরে একটু অন্যরকম হয়ে যায় পরিবেশ, তাই আপনাকে সাবধান করে দিচ্ছি ঠাকুর মশাই। ঠিক আছে, তুমি এখন যাও, বাকিটা আমি দেখে নিচ্ছি। এই বলে দরজাটা বন্ধ করে দিলাম। তারপর হ্যারিকেনের আলোতে মুন্ডমালা তন্ত্রের পুঁথিটা বের করে একটা বিশেষ অধ্যায় খুব মন দিয়ে পড়তে লাগলাম। কি অধ্যায় ঠাকুর মশাই? মুন্ডমালা তন্ত্রের কালচক্রিণী মহাসিদ্ধা হলো এমন এক বিদ্যা যার মাধ্যমে সাধক অতীত ও ভবিষ্যৎ দুই জানতে পারেন। এই বিদ্যা পড়ার সময় আমি প্রবল উলুধ্বনি শুনতে পেলাম, যা ছাদ ভরিয়ে দিয়েছিল। এবং সেই উলুধ্বনি শুনে আমি মনে মনে বললাম, ব্যাপার কি, এই অসময়ে কে উলুধ্বনি দিচ্ছে? আমি কৌতূহলবশত জানলার পাল্লা ঠেলে খুলতেই হঠাৎ গরাদের ফাঁক দিয়ে এক রক্তমাখা হাত আমার দেহ ছোঁয়ার চেষ্টা করলো, কিন্তু রুদ্রাক্ষের মালার স্পর্শে সেই হাত ছিটকে পড়ে আর জানলার কপাট নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সেদিন রাতে আর ঘর ছাড়িনি। কিছুক্ষণ পরেই কানে এলো ঘুঙুরের ছম ছম শব্দ, যা অজানা ভয় আচ্ছন্ন করে দেয় আমার মনে। সকালে গৃহস্বামী দিবাকর বাবুকে সব জানালাম। তিনি বললেন, হ্যাঁ, কথাটা সত্যি। ওই ঘুঙুরের শব্দ ভয়ঙ্কর। অনেকেই এর কবলে পড়ে উন্মাদ হয়েছে, এমনকি আগের মালিকের মেয়েও ছাদ থেকে পড়ে মারা গেছে। সন্দেহ ক্রমেই দানা বাঁধছিল মনে। বাড়ির আশেপাশে ঘুরে জলাজবির কচুরিপানার স্তূপে কালো রঙের উজ্জ্বল আলো দেখে আমার সন্দেহ আরো বাড়ল। মনে হলো এই বাড়িতে এখনো কিছু আছে। সন্ধ্যায় তিনতলার চিলেকোঠায় আসনে বসে প্রদীপ জেলে মন্ত্র জপতে লাগলাম, আর আমার চেতনা 100 বছর আগের অতীতে চলে গেল। কি দেখলেন? অনুভব করলাম আমার চেতনা পিছিয়ে গেছে। ঘরময় ধোঁয়ায় কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। ধোঁয়া কাটতেই এক অচেনা গলার শব্দ শুনে উঠে দরজা খুলে বাইরে এলাম। বাইরে বেরিয়ে দেখি বাইরের পৃথিবীর আমূল পরিবর্তন এসেছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম দুইজন নিচু স্বরে কথা বলছে। কাজটা হয়ে যাবে তো পণ্ডিত মশাই? অনেক আশা করে এসেছি কিন্তু। হয়ে যাবে, তবে সাবধান, সে যেন টেরটি না পায়। ওই ঘুঙুর জোড়া আমাকে দিন, তাহলে বাকিটা আমি করে দিতে পারবো। কথাটা শুনেই আমি দেখলাম লাল রঙের শালু কাপড়ে মোড়া একটা পুটুলি সে ওই সাধুকে দিল। সাধু প্রস্থান করলেন। আমার চেতনাও তার পিছু পিছু যেতে লাগলো। দেখলাম সাধু বাবা ঘর থেকে বেরিয়ে নিচের গুপ্ত সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছেন, এই বাড়ির অধিকার নিতে চাস, তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। আমার এই কাজ তোকে এমন ভাবে প্রভাবিত করবে যে তুই সরাসরি আমার অধীনে চলে আসবি।
গুপ্ত কক্ষে ঢুকে সাধু বাবা এক অদ্ভুত বিগ্রহের সামনে দাঁড়ালেন। সেটি কত্থক নাচের ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা এক নর্তকীর বিগ্রহ। তন্ত্র সাধক শালু কাপড় থেকে দুটি ঘুঙুর বের করে নর্তকীর পায়ে পরিয়ে দিলেন। এরপর নিজের হাতের তালু কেটে রক্ত ও দুধ মিশ্রিত একটি তরল পদার্থ দিয়ে বিগ্রহটিকে স্নান করালেন। মনে হলো যেন মূর্তিটি রক্তের আস্বাদ পেয়ে কিছুটা প্রাণবন্ত হলো। তার চোখ দুটি জ্বলে উঠল। ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে গেল, আর আর আমার চেতনা বর্তমানে ফিরে এলো। আমি বুঝলাম আমায় কি করতে হবে এবং অভিশাপের উৎস মেটাতে উঠে পড়ে লেগে পড়লাম। দিবাকর বাবুকে বললাম, দিবাকর বাবু, কাল মাকে প্রতিষ্ঠার সব সরঞ্জাম আনিয়ে নেবেন। কাল আমি কালী পুজোয় বসবো, আর এখানে নাচ করতে পারে এমন কাউকে খুঁজে দিতে পারবেন? আমার মেয়ে বেশ কিছুদিন হলো নাচ শিখেছে, কিন্তু কেন বলুন তো? কাজ আছে। আপনার মেয়েকে আমার ঘরে পাঠিয়ে দিন, আর আপনি নিজেও সঙ্গে আসুন। এই কথা শুনে তিনি মুখ শুকনো করে বললেন, কিন্তু ঠাকুর মশাই, আমি ঠিক বুঝতে পারছি না আপনি চাইছেনটা কি? এই বাড়িতে এক নর্তকীর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। অভিশপ্ত বন্ধনের জন্য তার মুক্তি মিলছে না। আমি সেই অভিশাপের উৎস খুঁজে পেয়েছি এবং কালী পূজার শক্তিশালী আধ্যাত্মিক পরিবেশে নৃত্যের মাধ্যমে সেই বন্ধন আমি দুর্বল করতে চাই। তিনি আমার কথায় সম্মত হলেন। তারপর নিজের মেয়েকে ডেকে আনলেন। আমি বুঝিয়ে দিলাম কি কি করতে হবে। দিন যত কাছে এলো, পূজার সব আয়োজন সম্পূর্ণ হলো। তবে সমস্যা দেখা দিল দিবাকর বাবুর মেয়েকে নিয়ে। সে ভয়ানক অসুস্থ হয়ে পড়ল। দেখলাম কাঁথা মুড়ি দিয়ে সে কাতরাচ্ছে আর বলছে, আমাকে মারতে আসছে, কেউ আমাকে বাঁচাও। কিচ্ছু হবে না মা, তুমি সুস্থ হয়ে যাবে, তোমার ভয়ের কিচ্ছু নেই। দিবাকর বাবুর স্ত্রী মণিমালা দেবী বললেন, ঠাকুর মশাই, মেয়ে যে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, কি হবে এখন? ও কি পারবে ওই অশুভ শক্তির সাথে নৃত্যে পেরে উঠতে? চিন্তা নেই, আমি আমার আধ্যাত্মিক শক্তি ও মন্ত্র দিয়ে ওর চারপাশে রক্ষা কবচ তৈরি করব। কালী পূজার পবিত্রতা ও আমার কবচের অধীনে ও কিছুক্ষণের জন্য নাচতে পারবে। তবে আগে ওর বিছানাটা আমার যজ্ঞের জায়গায় নিয়ে আসুন, বাকিটা আমি দেখছি। ঠিক আছে ঠাকুর মশাই। মেয়েটিকে আমার যজ্ঞস্থলে আনা হলো। ভয়ে তখনও সে কাঁপছিল, চোখ দুটো অস্বাভাবিক লাল। ছাদে সিঁদুর দিয়ে বৃত্ত এঁকে চন্দন দিয়ে মন্ত্রপুত চিহ্ন ধারণ করে রক্ষা কবচের মন্ত্র জপলাম। তুলি দিয়ে মায়ের ভৈরবী রূপের চোখ আঁকলাম। জবার মালা নিবেদন করার কারণে উঠল দমকা বাতাস এবং পৈশাচিক হাসির গুঞ্জনে আমার মাথা দুলে উঠল। তবুও আমি মায়ের কাছে কাতর স্বরে বললাম, মা, মারে, আমাকে শক্তি দে মা। তুই থাকতে আমাকে কি এইভাবে পরাস্ত হতে হবে মা? আমার সংকল্পে কি কোনো ত্রুটি আছে? কথাটা বলার পরেই আমি মণিমালা দেবীকে হাত নাড়িয়ে ইশারা করলাম যেন উনি শঙ্খধ্বনি দিতে থাকেন। সেই পবিত্র ধ্বনি হয়তো কিছুটা হলেও অশুভ শক্তিকে দুর্বল করতে পারবে।
কিন্তু তখনই আরেক কাণ্ড ঘটল। বিছানায় শুয়ে থাকা দিবাকর বাবুর মেয়ে এক বিকৃত স্বরে বলে উঠল, না মা, তুমি ওই সাধুর কথা শুনে চলো না, আমার কিচ্ছু হয়নি। ও আসলে আমাদের দুর্বল করতে চাইছে মা। না মণিমালা দেবী, এ কোনো সাধারণ অসুস্থতা নয়। এই বাড়ির ইতিহাস বড়ই করুণ। জনশ্রুতি আছে বহু বছর আগে এক নর্তকী প্রতারিত হয়ে আত্মহননের আগে এই বাড়ির প্রতিটি সদস্যকে অভিশাপ দিয়ে গিয়েছিল। সেই অভিশাপের জের হয়তো এখনো বর্তমান। আপনি শঙ্খের পবিত্র ধ্বনি বাজান, মায়ের নাম নিন। কিন্তু ওই সময়ই শঙ্খটা ওনার হাত থেকে পড়ে গেল মাটিতে। ওনার মুখ বিকৃত হয়ে গেল। সম্পূর্ণ অন্য গলায় অট্টহাসি করে বললেন, পালা, এখান থেকে পালা, আমরা তোকে ছাড়বো না। 3 বার হাততালি দিলেন উনি। তারপর ঘুঙুরের রুম ঝুম শব্দে ভরে উঠল চারপাশ। মনে হলো অসংখ্য অদৃশ্য পায়ের আওয়াজ যেন প্রতিধ্বনিত হচ্ছে। সকলেই আমার দিকে নৃত্যরত অবস্থায় একবার এগিয়ে আসছে, আবার পরক্ষণেই দূরে সরে যাচ্ছে। সে এক ভয়াল বিভীষিকাময় দৃশ্য। আমি ওই সময় ধনুচি ঘুরিয়ে কালী মন্ত্র পাঠ করতে লাগলাম। আমার শরীর কাঁপছে, কিন্তু মন স্থির। মণিমালা দেবীর মেয়ের দিকে তাকিয়ে দেখি সে কেমন এক অশুভ আবেশে আচ্ছন্ন হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি এইবার তার কপালে রক্ষাকারী তেল সিঁদুরের ফোঁটা পরিয়ে দিলাম। বিশ্বাস ছিল মায়ের কৃপায় এই স্পর্শ তাকে কিছুটা হলেও রক্ষা করবে। সে উঠে দাঁড়ালো। তার শরীর যেন আগের চেয়ে শক্ত হয়েছে। সে যখন চোখ মেলে চাইল, দেখি তার চোখের লালচে ভাব কিছুটা কমেছে। তবে এক তীব্র সংকল্পের ছায়া সেখানে বিদ্যমান। সেইবার আমাকে বলল, ঠাকুরমশাই, আমি প্রস্তুত। যাও, তাহলে তোমার কাজ শুরু করো। মা কালী তোমার সহায় হন। আমি তার পায়ে পড়ে থাকা ঘুঙুর দুটিতে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলাম, এই ভেবে যে সেই পবিত্র জল হয়তো অভিশাপের প্রভাব কিছুটা হলেও কমাতে পারবে। মেয়েটি যখন নৃত্য শুরু করলো, বাতাস যেন ভারী হয়ে উঠল। ঘুঙুরের তালে তালে এক অদৃশ্য শক্তির আনাগোনা টের পাওয়া যাচ্ছিল। মনে হচ্ছিল বহু যুগ ধরে জমে থাকা কোনো অশুভ শক্তি ধীরে ধীরে রূপ নিচ্ছে। হঠাৎ ঘরের এক কোণায় আবছা ধোঁয়ার মতো কিছু জমা হতে শুরু করলো। সেই ধোঁয়া ধীরে ধীরে একটা বিকৃত আকার ধারণ করলো। লম্বা শীর্ণ শরীর, ধারালো নখ আর জ্বলন্ত লাল চোখ। সেই প্রেত ধীরে ধীরে নৃত্যরত মেয়েটির দিকে এগিয়ে আসতে লাগলো। তার মুখে এক বীভৎস হাসি। প্রেত বিকৃত গলায় হিস হিস করে বলল, এত সাহস! অভিশাপের বাঁধন ছিঁড়তে চাস? তোকে আমি ছাড়বো না। মেয়েটি চিৎকার করে জবাব দিল, আমি ভয় পাই না। মায়ের শক্তি আমার সাথে আছে, ভয় পাবো না আমি। তার পায়ের ঘুঙুরের আওয়াজ আরো তীব্র হলো, যেন সে এক অদৃশ্য যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে। এইবার আমি এগিয়ে গেলাম। আমি যজ্ঞের আগুন আরো একটু উস্কে দিলাম এবং গম্ভীর স্বরে মন্ত্রপাঠ শুরু করলাম। আগুনের শিখাগুলো যেন আমার মন্ত্রের সাথে সাথে কয়েক ধাপ উপরে উঠে ফুঁসে উঠল।
আমার মন্ত্র আর ঘুঙুরের একটানা শব্দ যেন চারপাশটায় অদ্ভুত একটা মাদকতা তৈরি করলো। ওম ক্রিং কালিং মহাকালিং নাশয় নাশয়। ওম ক্রিং কালিং মহাকালিং নাশয় নাশয়। আমি গলার স্বর সপ্তমে চড়িয়ে সমস্ত ইচ্ছে শক্তি দিয়ে সেই মন্ত্র পাঠ করতে লাগলাম। হাতের কাছে থাকা একটা নারকেল সজোরে মাটিতে নিক্ষেপ করলাম, কিন্তু নারকেল থেকে জলের পরিবর্তে বেরোলো রক্ত। প্রেতার্তনাদ করে উঠল। এই মন্ত্রের তেজ আমি সহ্য করতে পারছি না, ছাড় আমায়, ছাড়। মেয়েটি আরো একাগ্রভাবে নৃত্য করতে লাগলো। দেখে মনে হলো যেন মা কালী যেন স্বয়ং তার উপর ভর করেছেন। সে কি প্রলয় নৃত্য, দেখে বিশ্বাস হচ্ছিল না। ঘুঙুরের আওয়াজ আর আমার বলা মন্ত্র মিলে মিশে এক শক্তিশালী তরঙ্গ সৃষ্টি করলো। মা কালী, রক্ষা করো, রক্ষা করো মা! আমি চিৎকার করে উঠলাম এবং যজ্ঞের আগুনে আরো নৈবেদ্য আহুতি দিলাম। এমন সময় পটে আঁকা মায়ের দুটি চোখ থেকে তীব্র জ্যোতি বের হতে শুরু করলো। সেই আলো ধীরে ধীরে পুরো জায়গাটাকে আলোকিত করে ফেললো, আর সেই আলোয় এক পবিত্র শক্তিশালী তেজ ছিল। প্রেতার্তনাদ করতে করতে পিছিয়ে যেতে লাগলো। হ্যালো, অসহ্য, আমি থাকতে পারছি না, কষ্ট হচ্ছে আমার। তার শরীর যেন সেই তেজে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আলো আলো ক্রমশ তীব্র হলো এবং সেই অশুভ প্রেত এক বিকট চিৎকার করে মিলিয়ে গেল। ঘরের বাতাস শান্ত হলো, ঘুঙুরের আওয়াজ থেমে গেল। মায়ের চোখের আলো ধীরে ধীরে স্থিমিত হয়ে এলো, আর ঘরের প্রতিটি কোণায় যেন এক শান্তির পরশ বুলিয়ে গেল। যজ্ঞ করতে করতে আমি বেশ ক্লান্ত এবং ঘেমে উঠেছিলাম, তাই হাঁপাতে হাঁপাতে বললাম, মা রক্ষা করেছেন। এই বাড়ির সমস্ত অশুভ শক্তি দূরীভূত হয়েছে। মেয়েটি যে কিনা এতক্ষণ ধরে টানা নৃত্য করছিল, সেইবার নিজের ক্লান্ত শরীর নিয়ে পড়ে গেল মায়ের চরণে লাগলো। আমি তার এবং মণিমালা দেবীর দিকে বাড়িয়ে দিলাম মায়ের আশীর্বাদী ফুল। ওরা দুজনেই জ্ঞান ফিরে পেল। জ্ঞান ফিরে পেয়ে মণিমালা দেবী তার মেয়ের দিকে তাকিয়ে ডাকলেন, খুকি, তুই ঠিক আছিস? ওনাকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার বাড়ি এখন বিপদমুক্ত, আপনার মেয়েও সুস্থ হয়ে উঠবে। এরপর ঘন্টা কয়েক বাদেই সে চোখ মেলে চাইল। ওই অভিশপ্ত রাত কেটে গেল মায়ের আশীর্বাদে। উনি মায়ের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানালেন, তারপর বললেন, ঠাকুরমশাই, আপনার জন্যই আজ এই বাড়ি থেকে অশুভ শক্তি কেটে গেল। আমি মৃদু হেসে বললাম, এ আমার শক্তি নয় মা, এ মায়ের কৃপা। নিত্য পূজার ফল কখনো বৃথা যায় না। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।